নমস্কার। আজকে আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে মিড ডে মিল। চলুন জেনে নেওয়া যাক। মিড ডে মিল অথবা পিএম পোষণ শক্তি নির্মাণ, এই নিচে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিড ডে মিলের লোগোটি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে 4জন বালিকার ছবি রয়েছে। 1জন, 2জন, 3জন এবং 4জন বালিকা, এবং বাকি 4জন যারা রয়েছে সেগুলি হলো বালক, এবং তাদের হাতে একটা করে থালা তারা ধরে রয়েছে। এবং দেখুন, থালাটিতে অরেঞ্জ কালারের কিছু খাবার রয়েছে, মানে এখানে অরেঞ্জ কালারের মাধ্যমে বোঝানো হয়েছে যে খাবারটি গরম খাবার। শুরু করা যাক। মিড ডে মিল হলো ভারতের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে পড়ুয়াদের পুষ্টির মানোন্নয়ন, ক্ষুধা নিবারণ এবং স্কুলে উপস্থিতি বাড়াতে প্রবর্তিত একটি কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্প। বর্তমানে এটি পিএম পোষণ শক্তি নির্মাণ নামে পরিচিত। অর্থাৎ মিড ডে মিলের আগে নাম ছিল পিএম মিড ডে মিল, এবং বর্তমানে এটি নাম পরিবর্তন করে হয়েছে পিএম পোষণ শক্তি নির্মাণ। পিএম পোষণের পুরো নাম, যেটা আমি আপনাদের বললাম, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। 2021 সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকার মিড ডে মিল স্কিমের নাম পরিবর্তন করে এই নতুন নাম রাখেন। এটি মূলত, এবার জেনে নেওয়া যাক যে মিড ডে মিলের সাথে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কোনো সম্পর্ক রয়েছে কিনা। এটি মূলত এসডিজি 2 অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টোটাল 17টা গোলের মধ্যে গোল নাম্বার 2, যেখানে বলা হয়েছিল ক্ষুধামুক্তি অর্থাৎ জিরো হাঙ্গার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3 সুস্বাস্থ্য ও কল্যাণ অর্থাৎ গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, এবং এসডিজি 4 অর্থাৎ মানসম্মত শিক্ষা এবং কোয়ালিটি এডুকেশন অর্জনে কাজ করে থাকে। পরবর্তীতে দেখে নেওয়া যাক যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ছাড়াও এমডিজি, যার পুরো কথাটি হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এর সাথে এর সাথে মিড ডে মিলের কোনো সম্পর্ক রয়েছে কিনা। তো এসডিজির সাথে যেরকম সম্পর্ক ছিল, এখানে দেখা যাচ্ছে যে এমডিজির সঙ্গেও কিন্তু এর সম্পর্ক রয়েছে। কী সম্পর্ক রয়েছে না, এটি মূলত চরম দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ লক্ষ্য 1, এবং সার্বজনীন প্রাথমিক শিক্ষা, যেটা ছিল এমডিজি লক্ষ্য 2, এবং এমডিজি লক্ষ্য 3 ছিল লিঙ্গ সমতা, এবং এমডিজির লক্ষ্য 4 ছিল শিশু মৃত্যুর হার অর্জনের সহায়ক ভূমিকা পালন করে থাকে। ভারতে মিড ডে মিল বর্তমানে পিএম পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্প মূলত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন দেখাশোনা করে থাকে। এই মন্ত্রক মিড ডে মিলের পরিকল্পনা করে থাকে, অর্থায়ন এবং সার্বিক বাস্তবায়নের দায়িত্বে থাকে। মিড ডে মিল স্কিমের ইতিহাসের মূল পর্যায় এবার দেখে নেওয়া যাক। মিড ডে মিল স্কিম এটি কিভাবে চালু হলো। প্রথমে জানতে হবে 1920 এর দশকের একটা ঘটনা। 1920 এর দশকে মাদ্রাজে, অর্থাৎ যেটার বর্তমান নাম চেন্নাই, মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রথম এই কর্মসূচি চালু করেছিল। তামিলনাড়ুর ভূমিকা কী ছিল 1955 সাল, অর্থাৎ স্বাধীন ভারতে তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামরাজ, অর্থাৎ যার পুরো কথাটি হলো কুমারস্বামী কামরাজ, তামিলনাড়ুতে প্রথম আনুষ্ঠানিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করে থাকেন। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে ইনি হচ্ছেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ। 1995 সালের ঘটনা, জাতীয় কর্মসূচি 1995। 15ই আগস্ট 1995 সালে এটি ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন অর্থাৎ NPNSPE হিসেবে চালু হয়, যা প্রাথমিকভাবে শুকনো রেশন প্রদান করত। এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে যে মিড ডে মিল সম্পর্কে আমরা তো জানছি। তো এই মিড ডে মিল যখন চালু হয়েছিল তখন কিন্তু এর নাম মিড ডে মিল ছিল না, তখন এটি NPNSPE হিসেবে চালু হয়েছিল। এখানে দুজনের ছবি রয়েছে, আসুন জেনে নেওয়া যাক এনারা কারা। বাঁ দিকের ছবিতে যিনি রয়েছেন উনি হচ্ছেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, এবং ডান দিকের ছবিতে রয়েছেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অনেক সময় ইন্টারভিউতে এরকম কোয়েশ্চেনও করে থাকেন যে যখন মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল তখন ভারতের মুখ্যমন্ত্রী কে ছিলেন এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন। তখন ভারতের মুখ্যমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও, এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু মহাশয়। 1995 সালের 15ই আগস্ট যখন ভারত জুড়ে কেন্দ্রীয়ভাবে মিড ডে মিল স্কিম চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও, এবং সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। পরবর্তী পয়েন্ট হচ্ছে রান্না করা খাবার কখন থেকে চালু হয়। এটি চালু হয় 2004 সাল থেকে।
ভারতে মিড ডে মিল প্রকল্পে রান্না করা খাবার অর্থাৎ হট কুকড মিল দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে 2001 সালের 28শে নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল এবং পরবর্তীতে 2004 সালের সেপ্টেম্বর মাসে এই নিয়ম আরও কঠোরভাবে সংশোধন করা হয়, যেখানে শুকনো রেশন অর্থাৎ ড্রাই রেশনসের পরিবর্তে রান্না করা খাবার দেওয়া বাধ্যতামূলক করা হয়। পরবর্তী পয়েন্ট রয়েছে 2007 এবং 2008 সাল সম্প্রসারণ। এনপিএনএসপিই প্রাথমিক শিক্ষায় পুষ্টি সহায়তার জাতীয় কর্মসূচি অক্টোবর 2007 সালে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে মিড ডে মিলের জাতীয় কর্মসূচি নামে পরিবর্তিত হয়। যদিও 15ই আগস্ট 1995 এটি চালু হওয়ার সময় থেকেই এটি মিড ডে মিল স্কিম নামেই পরিচিত ছিল। এই স্কিমটি উচ্চ প্রাথমিক স্কুল অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারিত করা হয় 2007 এবং 2008 সাল থেকে। নাম পরিবর্তন ও বর্তমান রূপ। এবার দেখে নেওয়া যাক 2021 সালের পরিবর্তন। 2021 সালে মিড ডে মিলের নাম পরিবর্তন করে রাখা হয় পিএম পোষণ শক্তি নির্মাণ, যেটার পুরো কথা তো আপনারা জেনেই গেছেন, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এবার এই মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্যসমূহ জেনে নেওয়া যাক। প্রথম পয়েন্ট রয়েছে পুষ্টির মান উন্নয়ন, ক্ষুধার্ত বা অপুষ্টিতে ভোগা শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করা। দ্বিতীয় পয়েন্ট শিক্ষায় উৎসাহ, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিশুদের বিদ্যালয়মুখী করা এবং তালিকাভুক্তি বাড়ানো। পরবর্তী পয়েন্ট রয়েছে উপস্থিতি বৃদ্ধি, প্রতিদিন গরম রান্না করা খাবার হট কুকড মিল নিশ্চিত করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে। পরবর্তী পয়েন্ট রয়েছে ড্রপ আউট অর্থাৎ ঝরে পড়া। দরিদ্র পরিবারের শিশুদের স্কুল ছাড়ার প্রবণতা অনেক বেশি থাকে এবং তাদের এই প্রবণতা হ্রাস করার জন্য মিড ডে মিল প্রকল্প। পরবর্তী পয়েন্ট রয়েছে সামাজিক সমতা, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিশুকে একসাথে বসে খাওয়ার সুযোগ করে দেয় এই প্রকল্প। লাস্ট পয়েন্ট রয়েছে ক্ষুধা মুক্তি, ক্লাসে ক্ষুধার্ত অবস্থায় পড়ার সমস্যা দূর করা, যাতে তারা মন দিয়ে পড়াশোনা করতে পারে। খালি পেটে তো বিদ্যা অর্জন সম্ভব নয়। অর্থাৎ এই সমস্ত উদ্দেশ্যগুলি পূরণে সাহায্য করে এই স্কিমটি। বাস্তবায়ন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথ প্রচেষ্টায় এই মিড ডে মিল স্কিমটি বাস্তবায়িত হয়। ভারতের শিক্ষা মন্ত্রকের মূল নির্দেশিকা তৈরি করে আর রাজ্য সরকার জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চায়েত ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে স্থানীয়ভাবে খাবার সরবরাহ ও মনিটরিং করা হয়। বাস্তবায়ন প্রক্রিয়ার মূল দিকগুলো কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ এবং নীতি নির্দেশিকা নির্ধারণ করেন এবং রাজ্য সরকার স্থানীয় বাস্তবায়ন এবং খাদ্যের মান নিশ্চিত করেন। স্কুল কমিটি এসডিএমসি স্কুলে খাবার রান্না, পরিবেশন এবং মান পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে। মিড ডে মিল স্কিমের সাম্প্রতিক বরাদ্দ। মিড ডে মিল স্কিমের প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই টাকা দেয়। কেন্দ্র সরকার দেয় 60% এবং রাজ্য সরকার দেন 40%। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে হবে যে নর্থ ইস্টার্ন স্টেটস যেগুলো রয়েছে অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সেখানে 90% দেন কেন্দ্র এবং রাজ্য সরকার 10% খরচ বহন করে থাকে। সিকিম এবং জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি বিশেষ রাজ্যগুলোতে যেখানে কেন্দ্র সরকার দেয় 90% এবং রাজ্য সরকার যেখানে দেয় 10%। পরবর্তী পয়েন্ট রয়েছে 60:40 অনুপাত। পশ্চিমবঙ্গ সহ বাকি সব সাধারণ রাজ্য 60:40 অনুপাতে টাকা বরাদ্দ হয়ে থাকে। 100% কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি যেখানে কোনো বিধানসভা নেই, যেমন চণ্ডীগড়, লাদাখ, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে 60:40 অনুপাতে ব্যয় বহন করে থাকে। বর্তমানে প্রাথমিকে পড়ুয়া পিছু মোট কত টাকা দেওয়া হয় না, বর্তমানে প্রাথমিকে মোট দেওয়া হয় 6 টাকা 78 পয়সা এবং এর মধ্যে কেন্দ্র দেয় 4 টাকা 7 পয়সা এবং বাকি টাকা দেয় রাজ্য সরকার। এবং উচ্চ প্রাথমিকের বরাদ্দ টাকা হচ্ছে 10 টাকা 17 পয়সা, যার মধ্যে কেন্দ্র সরকার দেয় 6 টাকা 10 পয়সা এবং বাকি টাকাটি দিয়ে থাকে আমাদের রাজ্য সরকার। কেন্দ্র প্রতিদিন প্রতি শিশু প্রতি 100 গ্রাম চাল দিয়ে থাকে প্রাথমিকে এবং 150 গ্রাম চাল দিয়ে থাকে উচ্চ প্রাথমিকে। আমি কালারটা চেঞ্জ করে নিই। 150 গ্রাম চাল দিয়ে থাকে উচ্চ প্রাথমিকে। অন্যান্য রান্নার তেল, ডাল, সবজি এবং রান্নার খরচের অন্য অর্থ বরাদ্দ করা হয়। প্রাথমিকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত মোট দেওয়া হয় 6 টাকা 78 পয়সা, যার মধ্যে কেন্দ্র দেয় 4 টাকা 7 পয়সা এবং বাকি টাকা দেয় রাজ্য সরকার। এবং উচ্চ
উচ্চ প্রাথমিকে অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত মোট 10 টাকা 17 পয়সা বরাদ্দ থাকে, যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় 6 টাকা 10 পয়সা এবং বাকি টাকা দেয় রাজ্য সরকার। এবার জেনে নেওয়া যাক মিড ডে মিলের মাধ্যমে প্রতিদিন পুষ্টির কত পরিমাণ বাচ্চারা পেয়ে থাকে। বাঁ দিকের কলামে লেখা রয়েছে প্রাথমিক স্তরের বাচ্চাদের কথা এবং ডান দিকের স্তরে লেখা রয়েছে উচ্চ প্রাথমিকের বাচ্চাদের কথা। বাঁ দিকের কলামে লেখা রয়েছে প্রথমেই 100 গ্রাম চাল বা আটা প্রদান করা হয়, অর্থাৎ প্রতি শিশুকে প্রতিদিন 100 গ্রাম চাল দিয়ে থাকে প্রাথমিক স্তরের জন্য এবং উচ্চ প্রাথমিকের জন্য সেটা হয়ে যায় 150 গ্রাম। প্রাথমিকের জন্য প্রতিদিন 20 গ্রাম ডাল দিয়ে থাকেন এবং 30 গ্রাম ডাল দেওয়া হয় উচ্চ প্রাথমিকের জন্য। 50 গ্রাম সবজি হয় প্রাথমিকের জন্য প্রতি শিশু, আমি কিন্তু এখানে প্রতি শিশু প্রতি এখানে বলছি, এবং ডান দিকে রয়েছে 75 গ্রাম সবজি। এবং প্রাথমিকে প্রতিদিন 5 গ্রাম তেল অর্থাৎ ফ্যাট দেওয়া হয়ে থাকে এবং উচ্চ প্রাথমিকে সেটাই হয়ে যায় 7.5 গ্রাম। এবং প্রতিদিন ক্যালোরি পুষ্টিগুণ হচ্ছে 450 ক্যালোরি প্রাথমিকে বিদ্যালয়ের বাচ্চাদের জন্য এবং 700 ক্যালোরি পুষ্টিগুণ হচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের জন্য। মিড ডে মিল সরবরাহ বা পরিবেশন করার আগে খাবারের গুণমান ও স্বাদ পরীক্ষা করা হয়। এটা বাধ্যতামূলক। এটি মূলত স্কুল ম্যানেজমেন্ট কমিটি এসএমসি বা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা কর্তৃক মনোনীত কোনো শিক্ষক এবং রন্ধনকর্মী যৌথভাবে করে থাকেন। এই ব্যবস্থা খাবারের নিরাপত্তা ও পুষ্টিগুণ নিশ্চিত করতে সাহায্য করে। অর্থাৎ মিড ডে মিল পরিবেশন করার আগে কিন্তু সেই খাবারটি প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা বিদ্যালয়ের কোনো শিক্ষক শিক্ষিকা এবং রন্ধনকর্মী এবং অভিভাবকদের মধ্যে কাউকে দিয়ে এটা টেস্ট করানো হয়। স্কুলের মূল ভূমিকা ও কার্যাবলী, তাহলে এই মিড ডে মিল বাস্তবায়ন করার ক্ষেত্রে স্কুলের কী ভূমিকা রয়েছে? খাদ্য ব্যবস্থাপনা, প্রতিদিন মেনু অনুযায়ী তাজা ও পুষ্টিকর খাবার রান্না এবং ছাত্রছাত্রীদের পরিবেশন নিশ্চিত করা। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি, রান্নাঘর ও পরিবেশন স্থান, রান্নাঘর এবং পরিবেশন স্থান পরিষ্কার রাখা এবং খাওয়ার আগে শিক্ষার্থীদের হাত ধোয়া নিশ্চিত করা। চাল ও উপাদানের হিসাব, বরাদ্দকৃত চাল ডাল ও অন্যান্য উপাদানের সঠিক মজুতে ব্যবহারের খাতা অর্থাৎ রেজিস্টার মেনটেন করা। এবং পরবর্তী পয়েন্ট রয়েছে তদারকি করা অর্থাৎ মনিটরিং, খুব গুরুত্বপূর্ণ এটি। স্কুল ম্যানেজমেন্ট কমিটির শিক্ষকগণ দ্বারা খাবারের গুণমান এবং পরিমাণ প্রতিদিন পরীক্ষা করা হয়। পরবর্তী পয়েন্ট রয়েছে সচেতনতা বৃদ্ধি, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবারের উপকারিতা সম্পর্কে অবগত করা এবং সামাজিক দূরত্ব শৃঙ্খলা বজায় রেখে খাবার খাওয়ার অভ্যেস তৈরি করা। পরবর্তী পয়েন্ট নিরাপত্তা, খাদ্যে বিষক্রিয়া এড়াতে রান্নার সামগ্রী ও পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করা। ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, স্টুডেন্ট ক্যাবিনেটের মাধ্যমে খাবার পরিবেশন ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করা হয়। মিড ডে মিল চলাকালীন যে বিষয়গুলি এড়িয়ে চলা বা সতর্ক থাকা খুবই প্রয়োজন, সেগুলি হলো প্রথমে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ, অর্থাৎ রান্নার জায়গা বা হাঁড়ি বাসন এ সমস্ত কিছু অপরিষ্কার রাখা থেকে বিরত থাকতে হবে। পরবর্তী পয়েন্ট রয়েছে বাসি বা পচা খাবার, বাসি ডাল চাল এবং পচা সবজি দিয়ে রান্না করা থেকে বিরত থাকতে হবে। হাত না ধুয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে। স্কুলের হাজিরায় গড়মিল, অর্থাৎ স্কুলে কম শিক্ষার্থী উপস্থিত থাকা সত্ত্বেও বেশি খাবারের হিসাব দেখানো, এই সব থেকে দূরে থাকতে হবে। পুষ্টির অভাব, সুষম খাবারের বদলে শুধুমাত্র পেট ভরণের জন্য কম পুষ্টিকর খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং তত্ত্বাবধানের অভাব, রান্না বা পরিবেশন সঠিক হচ্ছে কি না তা দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুপস্থিতি। বিকল্প স্থানে রান্না, স্কুলের প্রাঙ্গণের বাইরে বা নিরাপদ স্থানে রান্না করা এটিকে নিশ্চিত করতে হবে। তাহলে আজকের জন্য এতটাই। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।